রাখার, ঠিক আছে? আমার যতটুকু সামর্থ্য আমি সেইটুকু আপনাকে দিচ্ছি, ঠিক আছে? দাদা আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ। বিয়ে করে থাকো, ভালো বাচ্চা ভালো থাকো। হ্যাঁ করেছো? না, বিয়ে করিনি, আমি এখন পড়াশোনা করছি। বাবা মাকে এরকম সেবা করো। হ্যাঁ, আমি বাবা মাকে তো সেবা করব, কিন্তু আপনাকে দেখে আমার খুব কষ্ট লাগলো। বাবা মাকে হ্যাঁ ঠিক করতেই হবে। কান্না করেন না, কান্না করেন না। ওখান হ্যাঁ, সাইডে আছেন। নাম কি দিদা? নাম কি? হ্যাঁ, পদ্ম সিং। বাড়ি কোথায়? ওই পারে কোথায়? সোনাখালীর দিকে। ও, আপনি কি করছেন এখন? ভিক্ষা করছেন? বাড়িতে কে কে থাকেন? কেউ নেই আপনার? কে? দুটো নাতি আছে, এই একটা ছোট নাতি আছে, সে গরু রাখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই দাঁড়ান, আপনার সঙ্গে কিছু কথা বলি। কে? ছেলে বউ অনেক দূরে চলে গেছে? একটু জোরে বলো। হ্যাঁ, আন্দামান। সেখানে চলে গেছে আপনাকে রেখে? নাতি দেখে? আচ্ছা, কতদিন আগে চলে গেছে ছেলে? 1 মাস হয়ে গিয়েছে। কি? ও, ছেলে বউ সবাই গিয়েছে? তাহলে দেখার মধ্যে এখন আপনার নাতিরা আপনাকে দেখে? তা আপনি ভিক্ষা করছেন কেন তাহলে? নাতিরা যেখানে দেখে আপনাকে। না খাবো কি, খাবো কি? নাতি কি আপনার সঙ্গে থাকেন না আলাদা থাকে? ছোট 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 ছোট। আপনি এই ভিক্ষা করেন তাদের সংসার, মানে তাদের আপনি দেখবেন চলবে। আমি যাব। আপনার বয়স কত হবে দেবো? 85। তাহলে আপনার তো বিধবা ভাতা পান না, হয়নি? করেননি? চেষ্টা করেননি করার? কেন? চেষ্টা করেছিলেন? হয় না, লোকের কাজ করে, লোকের কাজ করে যা বলবো। আচ্ছা, লোকের কাজ করেন আপনি আবার? কি করবো, একজনের সংসারে গোলটা কাটলাম, হ্যাঁ, গোলটা ঝেঁটলো, হ্যাঁ। দিকে খেতে ও আচ্ছা। আমার প্রতিদিনই ছেলে আসলে আমি আসবো, ছেলে আমার মুখ দেখাতে পারবে? পারবে না, কারণ এই বয়সে আপনার কোথায় এখন বিশ্রাম নেওয়া উচিত। আপনি এই বয়সে কাজ করে যাচ্ছেন, আপনার বয়স 85 বছর বয়স, যেহেতু আপনি বলছেন এই বয়সে আপনি কাজ করে যাচ্ছেন, তাহলে বলুন। আচ্ছা, ছেলে বউ যে 2 মাস আগে গিয়েছে, তার আগে তো এখানে ছিল, তখন দেখতো আপনাকে? হ্যাঁ, খাওয়ান দাওয়ান সব দিত? আসবে না না? তাহলে এই নাতি দুটো আপনার কাছেই থাকবেন? তা ওনার এই দুজনকে নিয়ে যাবেন না? নিয়ে যাবে না ছেলে? কাজে গেছে, নিয়ে যাবে কেন? আচ্ছা, তো আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন। হ্যাঁ, ওই ওপরওয়ালা। বাড়ি আমার। হ্যাঁ, পাঠানখালি বাড়ি, জায়গা সব পাঠানখালি বাড়ি, জায়গা জমি সব চলে গিয়েছে? এখন বিয়ের বাড়ি। আচ্ছা, কেউ কি নিয়ে নিয়েছিল জায়গা জমি? নেয়নি। আচ্ছা, ছেলে নিজে বন্ধক নিয়ে হাত ভেঙে গেছিল। কার? আপনার হাত ভেঙে গিয়েছিল? ও, ছেলের হাত ভেঙে গেছিল, বন্ধক দিয়ে, জায়গা জমি বন্ধক দিয়ে ডাক্তার দেখিয়েছিল না? কেন এই বৃদ্ধ বয়সে আপনাকে তো দেখা উচিত ছিল। বাচ্চা রয়েছে, আমি কারো গরুও কাটতে পারি না, কারো ঝেঁটাতে পারি না, প্যারালিস। প্যারালিস আছে? আচ্ছা। আমি তো ওখান থেকে দেখে দেখে আসছিলাম। প্যারালিস, পা ধরে গেছিল। পায়ে কি হয়েছে? ধরে গেছিল, প্যারালিস হয়ে ধরে গেছিল। দুটো ইঞ্জেকশন দিয়েছি, এখনো ব্যথা আছে। এখনো ব্যথা আছে? আর একটা ইঞ্জেকশন নিতে পারিতে সেটা ফেলেছি। আচ্ছা, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছে? কিছু খাওনি? আমি আপনাকে যদি নিয়ে গিয়ে কিছু খাওয়াই, তা আপনি খাবেন কি হোটেলে? হ্যাঁ, কেন? এখানে সামনে আছে।
পয়সায় খেতে পারি। আচ্ছা বাচ্চাটা ভালো না। আমার পেটটা এই করবো সেখানে যে একটা খেয়ে দিয়ে দিতে তাহলে আমি কিছু দিয়ে দেবো আপনাকে? তা আপনার খুশি এরপর না, আমার আমি কি দিলে আপনি খুশি হবেন সেটাই আমি শুনতে চাই। সে করতে পারবো। ওই পয়সা আছে এবার আছে যা আচ্ছা, বাজারে গিয়ে চালটা কিনে খাবো আর কি। চাল টাল কিনে খাবেন? আচ্ছা, তা এখন বাড়ি যাবেন কটার সময়? হ্যাঁ হ্যাঁ। তখন তখন করলে খেতে থাকবে আর কি। আচ্ছা, বাড়িতে গিয়ে আবার রান্না করবেন তো? আবার রান্না করে ওদের খাওয়ান দাওয়ান করে নিজেও তো খেতে হবে। তা আমি করবো। আপনি একাই করবেন? ওরা কোনো কিছু করে দেয় না? তো হাতে হাতে গুছিয়ে। তো ছোট ও আচ্ছা। রান্নার সাথে বসতে চায় না, চুচকু যাবে, হ্যাঁ চুচকু যাবে। আচ্ছা। চুচকু বাচ্চাটা যে নিয়ে আসে কেটে কুটে হুম। শুকনো করে চাল দেওয়া। ও, তাছাড়া গরু আছে না বাছুর আছে যে কুটে কাট চাল দেয়। আচ্ছা, পেটের ভাত করতে পারছেনি কাটতে কাটতে কিনবো আমি। তাও তো ঠিক। হ্যাঁ মানুষদের মানে পাশে দাঁড়াই, সবসময় পাশে। প্রত্যেকটা মানুষকে আমি চেষ্টা করি তাদেরকে একটু খুশিতে রাখার, ঠিক আছে? আমার যতটুকু সামর্থ্য আমি সেইটুকু আপনাকে দিচ্ছি, ঠিক আছে? দিদা, আপনি খুশি হয়েছেন তো? সুখে রাখো, হ্যাঁ তুই যদি বিয়ে করে থাকো বাল বাচ্চা ভালো থাকো। হ্যাঁ। করেছো না, বিয়ে করি না, আমি এখন পড়াশোনা করছি। বাবা মাকে এরকম সেবা করো। হ্যাঁ, আমি বাবা মাকে তো সেবা করব, কিন্তু আপনাকে দেখে আমার খুব কষ্ট লাগলো। বাবা মাকে হেঁচে করতেই হবে। কান্না করেন না, কান্না করেন না। থাকবি রে সোনা। ওখান হ্যাঁ, আপনিও সুখে থাকবেন তো ঠিক আছে। সুখে আছি তা আমি তো সোনা। দেখতে পেলাম আপনি কতটা সুখে আছেন। হ্যাঁ, মালিক করেছে। কেন আমার ছেলে বলছে রে ভিক্ষে করুক দুঃখ করুক কাজ করে কাজ খাবে হুম। আচ্ছা। দুটোই ছেলে হ্যাঁ। ভগবান তোমাকে চিরদিন বাবা মার ফুল জোড়া হ্যাঁ, তা আপনি এখন বাড়িতে চলে যান। হ্যাঁ, আর কোথায় যেতে হবে না? করে খেয়া পারবো মানে এই পাশ থেকে গিয়ে ঘুরে ও পাশ থেকে আবার ঘুরে তারপরে যাবেন? খেয়া পারবো হ্যাঁ। ওপারে যাবো না আচ্ছা। ওপারে অনেকটা রাস্তা ও, বাজারের পাশে আছে বাড়ি। ও আচ্ছা। ওই রাস্তাটা হাঁটতে পারবো না গুটে গুটে হাঁটছি দেখতে পাচ্ছি। হুম, দেখলাম তো। তা আপনি ভালো থাকবেন, আমি আবার আসবো আপনার কাছে, ঠিক আছে? কবে এসে এসে দেখা হবে হ্যাঁ, আপনি মানে প্রতিদিন আসেন কি? না না কবে কবে আসেন বলুন? আমি আজকে প্রায় 10-15 দিন হয়ে গেল। মানে 15 দিন বাদে বাদে আসেন? আর আর অন্য কোনো দিকে যান নাকি? মানে এই এক জায়গায় মানে 15 দিন বাদে, মানে এই একদিনে এই যা হয় তাই ওই 15 দিন চলে? যা হোক করে চালান আপনি, তাই তো? হ্যাঁ আর গরু রাখালি কাজ করে কখনো ফেলি আসে বাড়িতে তাই হাত দেবো না আমি ভিড় করে দেখি কত মানুষ করে তোর বাবা মা চলে গেছে মোটামুটি করি। হুম। হ্যাঁ, তখন যে আবার গরু বাছুর করে সে মনে গরু বাছুর আছে আপনাদের? না না মানে লোকের? লোকের। আচ্ছা, লোকের কাজ করে। আচ্ছা। এক কাজ করে যেতে চায় হুম বাচ্চা মানুষ তো হুম। গরু চড়াতে হয় বাঁধতে হয় করতে হয় বিরক্ত হয়ে যায়। আচ্ছা, 4টে গরু বয়স কত নাতিদের? হ্যাঁ নাতিদের বয়স কত? তত বলতে পারে ও আচ্ছা। আচ্ছা, ভালো থাকেন তাহলে দিদা, আমি আবার আসবো আপনার কাছে আরও কিছু। আমি নেক্সট বারে। আপনার দোকান হয় নাকি না না, লোকের, আমার না। তো আমি নেক্সট বারে আবার এখন 15-16 দিনের পরে হ্যাঁ, নেক্সট বারে এসে আরও কিছু দেওয়ার চেষ্টা করবো। এবারে আসবো, আপনাকে বাজার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? 15 দিন পরে এসে আপনাকে বাজার করে দেওয়ার চেষ্টা করবো, ওকে? 10-15 দিন পরে আচ্ছা, 15 দিন পরে আমি আসবো। ভালো থাকবেন, আর এই রোদে আপনি বাড়িতে চলে যান। হ্যাঁ, আশীর্বাদ করো। এই আশীর্বাদটা করো যেন আমি আরও পাশে মানে গরিবদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে একটু সাহায্য করতে পারি যতটুকু পারি। এই আশীর্বাদটা সবসময় করবেন। পেটের জ্বালা বলা যায় হ্যাঁ আমি খেতে বলে খাই
ওষুধ দিয়ে চলে যান, বাড়িতে গিয়ে রান্না টান্না করে হুম, আচ্ছা। তা আপনি কোনো চিন্তা করবেন না, এই আমার আমার মতন অনেক নাতি আছে আপনাকে দেখার জন্য। তাই। হ্যাঁ, অনেক নাতি আছে। আচ্ছা ঠিক আছে। তা আমি আবার আসবো নেক্সট বারে, 15 দিন পরে আমি আসবো, এসে আপনাকে বাজার করে দেওয়ার চেষ্টা করব। হুম, দৈনিক দৈনিক আসলে বেড়া ছেড়ে যাবে। হ্যাঁ, শুনতে পেলাম না। দৈনিক দৈনিক আসলে কি 2-4 দিন পরে আসলে দোকানদাররা দৈনিক আচ্ছা, সেই জন্য 10-15 দিন পরে পরে আসেন। আচ্ছা, বুঝলাম। তা আসেন। হ্যাঁ, ছুটে থাকে। হ্যাঁ, হ্যাঁ, এই আশীর্বাদটা সবসময় করবেন। আপনিও ভালো থাকবেন।